যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি যে কিছু সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে একটা ভিসা বন্ডের ব্যাপারে উনি বলেছে। আবার আজকে পেপারে দেখলাম যে প্রায় 75টা দেশের মানুষের এই ইমিগ্রেশন প্রসেসটা তারা বন্ধ করেছে। এখন ইমিগ্রেশন ভিসা বন্ড আমার কাছে এটা কিছুটা লজিক্যাল মনে হয়, বিকজ বাংলাদেশিরা, ডোনাল্ড ট্রাম্প একটা স্টাডি করেছে তাদের সরকার, যে পৃথিবীর 120টা দেশের তারা স্ট্যাটিস্টিক নিয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি কোন দেশের নাগরিকরা ভিসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করে এবং ফেরত না আসে, এই অপরাধী লিস্টে বাংলাদেশের নাম্বার হচ্ছে 19তম। এবং আমাদের বাংলাদেশিরা অনেকেই অনেক সফল মার্কিন যুক্তরাষ্ট্রে, বাট তারপরও 54% বাংলাদেশিরা ওয়েলফেয়ার উপরে আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, 54%। এবং এইসব স্ট্যাটিস্টিক্স এর উপর ভিত্তি করেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র 37টা দেশের উপর এই ভিসা বন্ড অর্পণ করেছে, বিকজ আমাদের এই টেন্ডেন্সি আছে আমরা ভিসা নিয়ে গিয়ে ভিসা ওভারস্টে করি, আমরা আসি না। এবং আমি মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন বসবাস করেছি, একটা বড় সংখ্যক বাংলাদেশি আমি ওখানে দেখেছি যারা টুরিস্ট ভিসা নিয়ে গেছে, পরে আর ফেরত আসেনি, পরে কোনো না কোনো ভাবে তারা লিগালাইজড হয়েছে। সো মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প হ্যাজ দি রাইট টু প্রোটেক্ট and keep his country safe and to ensure ইলিগাল ইমিগ্রেশন। এবং এই পলিসিতে বলা হয়েছে যে $5,000 থেকে $15,000 একটা বন্ড রাখতে হবে, এবং যখন ভিসা ইন্টারভিউ হবে তখন ইন্টারভিউইং অফিসার অ্যাসেস করবে এই ব্যক্তিটা ভিসা নিয়ে আবার ফেরত আসার পসিবিলিটি কত বেশি। যদি বেশি থাকে তার বন্ড হবে $5,000, অথবা কম হলে তার হবে $15,000। এবং ওই ব্যক্তি যদি ভিসা না পায় ওই টাকাটা ফেরত দিয়ে দিবে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং ভিসার শর্ত মেনে যদি চলে সেই ক্ষেত্রেও টাকাটা ফেরত দিয়ে দিবে। সো ইট ইজ জাস্ট এ সিকিউরিটি মেজার্স দ্যাট ইউএস হ্যাজ টেকেন। ইমিগ্রেশনের ব্যাপারেও বলতে হবে যে উনি তো আমাদের এই উপমহাদেশের সাবকন্টিনেন্টে বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান এবং পাকিস্তান এই লিস্টে আছে, এবং আমাদের দেশেরই বেশিরভাগ মানুষ ওই দেশে গিয়ে ভিসা অতিক্রম করে রয়ে গেছে এবং ফেরত আসেনি। তারা বলেছে আমরা এটা নিয়ে একটা তদন্ত করব, তারপরে আমরা সিদ্ধান্ত নিব। এই সো এটা ইজ এ বিগ setback for Bangladeshis who are aspiring to immigrate to Bangladesh. এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইমিগ্রেন্টস ছাড়া চলবে না। দি কান্ট্রি ওয়াজ বিল্ড অন ইমিগ্রেন্টস। ডোনাল্ড ট্রাম্প নিজে একজন ইমিগ্রেন্ট। প্রথমে ইউরোপ থেকে তারা গেছে, প্রথমে তো রেড ইন্ডিয়ান ছিল, এই রেড ইন্ডিয়ানদের অত্যাচার করে তাদের জায়গা দখল করে মার্কিন যুক্তরাষ্ট্র স্থাপিত হয়, এবং পরবর্তীকালে চায়না থেকে মানুষ যায়, আমাদের ভারত থেকে যায়, বাংলাদেশ থেকে যায়, এবং এই কান্ট্রিটার ফিলোসফি হচ্ছে উইল বিল্ড দিস নেশন থ্রু ইমিগ্রেন্টস। এবং এই ইমিগ্রেন্টসের কারণেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান, এটা কৃতিত্ব কিন্তু ইমিগ্রেন্টসদের উপরে। এই পৃথিবীর মেধা মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছে, এবং এই মেধা দিয়েই দেশটা চলছে। সেন হোজে, যেটা সিলিকন ভ্যালি, এটা সান ফ্রান্সিসকোর খুব কাছে, আমি একবার ওখানে বেড়াতে গিয়েছিলাম, এবং ওখানে গুগল বলেন, ফেসবুক বলেন, ইন্টেল বলেন, সব হাইটেক কোম্পানিগুলোর হেডকোয়ার্টার গুলা ওই সেন হোজেতে অবস্থিত। এবং আপনি যদি কখনো যান, আমি জানি না গিয়েছেন কিনা, ওখানে ঢুকলে আপনার মনে হবে না আপনি ইউএসএ তে আছেন, বিকজ ওখানে প্রচুর চাইনিজ, প্রচুর ইন্ডিয়ান, বাংলাদেশি, পৃথিবীর সারা বিশ্বের যে মেধাবী ব্যক্তিরা, যেটার মধ্যে হোয়াইট খুবই সীমিত, এটা মনে হবে যে আপনি অন্য কোনো দেশে। and that is the symbol of how USA was built. এবং ডোনাল্ড ট্রাম্প যদিও সে এই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যেটা ভালো সেটাই সে করার চেষ্টা করছে, বাট এটার পরিপ্রেক্ষিতে যদি ইমিগ্রেশন বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে উন্নয়নের ধারাটা, ইলন মাস্ক একজন সাউথ আফ্রিকান বড় বড় ব্যবসায়ী, বড় বড় মেধাবী, গুগলের যে সিইও এখন সে একজন ভারতীয়। So the country was built by talented people from around the world. And আমি মনে করি যে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে মার্কিন যুক্তরাষ্ট্রে। হাসিনা, তবে এই ক্ষেত্রে তো আপনার যারা ভিজিট ভিসায় যাচ্ছে তাদের ক্ষেত্রেও তো মানে তাদেরটাও তো নিয়মের মধ্যে আছে দেখলাম ভিজিট ভিসার ক্ষেত্রে, কারণ ভিজিট ভিসা নিয়েই তো তাদেরকেও তো এই ভিসা বলটা দিতে হবে। নতুন যারা ভিসা অ্যাপ্লাই করবে তাদেরকে হাজার 5,000 থেকে 15,000-এর মতো বন্ড দিতে হবে, ডলার দিতে হবে। এবং সে যদি ভিসার শর্ত অনুযায়ী যতদিন থাকার অনুমতি আছে
তার আগে যদি চলে আসে ওই শর্ত মেনে চলে এই টাকাটা তাকে ফেরত দিয়ে দিবে। অথবা আমি ভিসা অ্যাপ্লিকেশন করলাম, আমার কাছে $15,000 তারা রাখলো, আমি ভিসা পেলাম না, সেক্ষেত্রে আবার টাকাটা আমাকে ফেরত দিয়ে দিবে। তো এটা কিন্তু এনকারেজ করবে। ওরা ক্ষতিগ্রস্ত জি হবে, বলেন। কিন্তু বলছে যে 21শে জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর। তো এই সিদ্ধান্ত যদি 21শে জানুয়ারি থেকে কার্যকর হয়, জি তারা কি আগে থেকে ক্যালকুলেট করে দেখেনি তারা কিরকম মানে লাভ লস? 75টা দেশ কিন্তু কম না, মানে সেখানে ওদেরও তো অনেক ক্ষতি হচ্ছে। জি 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 এটা কি সম্ভব হবে কিনা? ইভেন স্টুডেন্ট জি জি ভিসা, আমি তো সেটাই বললাম। জি জি এটা একটা বিশাল ক্ষতি হবে, বিশেষ করে যারা লেখাপড়া করতে যাবে। এটা বেসিক্যালি ইমিগ্রেশনের ব্যাপারটা বলেছে। এই স্টুডেন্ট ভিসাটা এটাতে ইনক্লুডেড কিনা আমি জানি না। বাট আমি শুনেছি যে অনেক স্টুডেন্ট মিডওয়েতে দে ওয়ার সেন্ট ব্যাক। সো এবং আমি ওখানে লেখাপড়া করেছি, আমি ওখানে এমবিএ করেছি। আমার ইউনিভার্সিটিতে 50 জনের একটা ক্লাসের মধ্যে হাতে গোনা 10 জন হয়তো হোয়াইট আমেরিকানস হবে। বাকি কিন্তু সব চায়না, ভারত, মিডল ইস্ট, বিদেশি স্টুডেন্টরা। এডুকেশন ইজ এ বিগ বিজনেস ইন ইউএসএ এন্ড দে মেক এ লট অফ মানি থ্রু এডুকেশন। এবং এই এডুকেশন ভিসাগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু তাদের আয়ও অনেক সীমিত হয়ে যাবে। আমি সবসময় বলি যে এডুকেশন ইজ সামথিং দ্যাট ইউএসএ ইজ লিডিং, তাদের যে এডুকেশন স্ট্যান্ডার্ড। এবং ওখানে যে আমি টিউশন ফি দিতাম, ওখানে 3 ক্যাটাগরি টিউশন ফি। একজন আন্তর্জাতিক স্টুডেন্টের টিউশন ফি ছিল 1 ক্রেডিটে $1200, এবং যে ইউএস সিটিজেন বাট ওই স্টেটের বাসিন্দা না, তার ছিল $800। এবং যে ওই স্টেটের বাসিন্দা, তার মানে সে 3 বছর ওই স্টেটে বসবাস করেছে, এটা প্রমাণ করতে পারলে তার টিউশন ফি হলো $400। সো কোথায় $400, কোথায় $1200? সো তারা কিন্তু ইউনিভার্সিটিগুলো চলে কিন্তু এই বিদেশি স্টুডেন্টদের এই টিউশন ফির কারণে। এবং এই জি এবং এই যে মেধাবী স্টুডেন্টরা ইউএসএ তে যায়, যারা ভালো, তাদেরকে কিন্তু ওরা আর ফেরত আসতে দেয় না। আমেরিকান কোম্পানিগুলো তাদেরকে হায়ার করে রেখে দেয়, আলটিমেটলি তাদেরকে সিটিজেনশিপ দিয়ে দেয়। এই মেধাবী ব্যক্তিরা রয়ে যায় ইউএসএ তে, ইউএসএ করার কাজে রয়ে যায়। এই ক্ষেত্রে তারা যেটা বলছে যে এই পরিবর্তন কেবল প্রযোজ্য হবে স্থায়ীভাবে, মানে অভিবাসীদের ভিসা, অভিবাসী ভিসার আবেদন করবে যারা। ভ্রমণ, জি চিকিৎসা বা অন্যান্য স্বল্পমেয়াদী ভিসা যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুকদের এই নিয়ম কার্যকর হবে না। তবে জি অভিবাসী, শরণার্থী, বিদেশি শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের ভিসা আবেদনকারীদের উপরে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে কঠোর নীতি গ্রহণ করা ট্রাম্প প্রশাসনের পর্যটক বান্ধব অবস্থানেও নিয়েও প্রশ্ন তোলা। যাই হোক, তাহলে এখানে ওরা কিভাবে, অনেকেই তো স্টুডেন্ট ভিসা যায় কিন্তু তারপরে পড়াশোনা না করেই থেকে যায় বিভিন্ন পদ্ধতিতে। তো ওরা জি ওই কারণে, যে ওই কারণেই আমাদের দেশ এই 75 দেশের মধ্যে ইনক্লুডেড হয়েছে। আমি যেটা বললাম, যারা ট্যুরিস্ট ভিসা, এডুকেশন ভিসা, তাদের জন্য হয়তো ওই যে 5 থেকে 15,000 যে ভিসা বন্ড, এটা অ্যাপ্লিকেবল। বাট যারা ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছে, আমাদের 75, বাংলাদেশ সহ 75টা দেশের এই প্রসেসিংটা এখন বন্ধ হবে। গতবারও যখন ট্রাম্প ক্ষমতা এসেছিল, এটা অনেক স্লো হয়ে গিয়েছিল। আবার যখন ডেমোক্রেট বাইডেন পাওয়ারে আসলো, তখন আবার এটা গতি পেল, আবার এখন স্লো হয়ে যাবে। বাট এগেন, নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস ওয়ার্ল্ড। ডোনাল্ড ট্রাম্পের আছে আর 3 বছর। সে চলে যাওয়ার পরে হয়তো আবার এটা রিভার্ট হতে পারে, আগে যে সিস্টেম ছিল সেটা চলতে পারে। সেই ক্ষেত্রে মানে অভিবাসীদের ক্ষেত্রে কিন্তু আসলে এখানেও অনেক কঠিন করছে, মানে যারা জি যুক্তরাষ্ট্রেও কিন্তু অনেক কঠিন, যুক্তরাজ্যেও কিন্তু অনেক কঠিন নিয়ম করছে এই সরকার। জি সো আমরা যদি একটু ইরানের কথা চিন্তা করি, যে আপনি বলছেন যে এখন ইরানে, মানে গত বছর আমরা দেখেছি যে ইরানের সাথে কি পরিস্থিতি গিয়েছে যুক্তরাষ্ট্রের। তো এখনো যদি সেরকম কোনো পরিকল্পনা না থাকে, তাহলে কি এই পাল্টাপাল্টি হুমকিটা এমনিই দেওয়া হচ্ছে, মানে একটা চাপের মধ্যে রাখার জন্য কি, মানে যুক্তরাষ্ট্র হুমকি দিচ্ছে, ইরানও হুমকি দিচ্ছে, এরকম?